যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকব দেশবাসীকে ছেড়ে যাব না। বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের মানুষ আপোষহীন নেত্রী হিসাবে চেনে। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না কেন এই খেতাবটি দেওয়া হয়েছে। চলুন এক নজরে দেখি তার রাজনৈতিক জীবনের সেই সিদ্ধান্তগুলো যা তাকে এই উপাধি এনে দিয়েছে। ১৯৮১ সালে দীর্ঘ ৬ বছর নির্বাসনের পর দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। ঠিক সেই বছর হত্যা করা হয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং ক্ষমতা দখল করেন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ। এরশাদের শাসনামলে দেশজুড়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে ওঠে, যেখানে প্রধান দুই দল ছিল আওয়ামী লীগ ও বিএনপি। ১৯৮৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামাত অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিএনপি অংশগ্রহণ করেনি। ওই সময়ে বিএনপি নির্বাচনে অংশ নিলে হয়তো বেগম জিয়াও মোটা অঙ্কের প্রলোভনে পড়তে পারতেন। ৮৬ নির্বাচনে অংশ না নেওয়ায় তিনি আপোষহীন অবস্থান দেখান এবং এই কারণে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ১৯৯১ সালে এরশাদের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জয়লাভ করে। বিশ্লেষকদের মতে ৮৬ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তই বিএনপিকে জনমনে শক্তিশালী করেছে। ক্ষমতায় থাকাকালীন ১৯৯৬ সালের নির্বাচনে জনসমর্থন কমে গেলে বেগম জিয়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়েন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন আয়োজন করেন। ২০১৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ তাকে নির্বাচনে অংশ নেওয়ার বিনিময়ে কিছু মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বেগম জিয়া আপোষ করেননি। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার অনড় দাবিতে ছিলেন এবং বিএনপি ২০১৪ সালের একতরফা নির্বাচন বর্জন করে। ওই সময় বেগম জিয়া বলেছিলেন, ওরা নিজেরাই একদিন পচবে, দুর্গন্ধ ছড়াবে। বেগম জিয়াকে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা দেওয়া হয়। ২০১৮ সালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি। ক্ষমতার জন্য আপোষ না করার কারণে তাকে এমন কঠিন পরিস্থিতিতে থাকতে হয়। ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। এরপরেও দলটি ক্ষমতার বাইরে থেকেও হারায়নি। এই দীর্ঘ সময়ে বিএনপিকে ভাঙার বিভিন্ন চেষ্টা হয়েছে, তবে বেগম জিয়ার আপোষহীন নীতি দলকে শক্তিশালী রাখে। সর্বশেষ ২০২৪ সালে সামরিক বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানের সঙ্গে তাকে আমন্ত্রণ জানানো হয়। বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যে নেতা কখনো আপোষ করেননি, যার সাহস ও নীতি দেশের ইতিহাসে অমলিন হয়ে থাকবে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে, তার সুস্থতা কামনা করছে। তিনি দেশের হাল ধরতে পারুক আর না পারুক, আবার সুস্থ হয়ে ফিরে আসুক, এটাই হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা।